হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সোনালি লাইফস্টাইল অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বাজে সবে 9টা। আমি এখন অফিসের কাজ করি, আজকে অফিস ছুটি, যেহেতু আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানি। তো ইউএসএতে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তো সেই কারণে আমাদের ছুটি আজকে। তো আজকে দেখো সকাল সকাল একদম স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে একদম রেডি হয়ে গেছি। রেডি হইনি এখনও, এখন রেডি হব। আজকে এক জায়গায় যাওয়ার আছে, তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব কোথায় যাচ্ছি। আর আজকে খুব মজা করার আছে, খুব মজা করার, খুব আনন্দ করার। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার আসছি, সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, এই আমি ড্রেস করে নিয়েছি, বা ড্রেস করে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এই যে ব্রেড আর জেলি ব্রেকফাস্ট করে নিয়ে দেন আমরা বেরাবো, কারণ অনেক আবার সেই দুপুরে খাবো, তো তাই সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো দেখো এবার আমি রেডি হয়ে গেছি প্রায়। এবার একটু ব্যাগ ট্যাগ নিয়ে নেবো, নিয়ে এবার বেরানোর পালা। এখনও চুল বাঁধা হয়নি। এই যে ব্যাগটা বার করে নিলাম। বড় ব্যাগ নেব না, ছোটো ব্যাগই নেব, কারণ কিছুই তো নিচ্ছি না, শুধু ফোনটা নেব আর ব্যাস, আর কিছু নেব না সেরকম কিছু। তো ব্যাগ বার করে নিলাম। তো দেখো বর ভিডিও করে দিচ্ছিল, তো আমি ওকে বললাম যে একটু ধরো। এবার দেখো আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে জানিও সবাই কমেন্ট করে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি পুজো বাড়ি। ওই যে নীল পাঞ্জাবি পরে, এটা হচ্ছে আমার দেওর, আর পাশে বসে আছে দেওরের বউ। তো ওদেরই মানে পুচকি হয়েছে আমাদের সোনামার। তো তার আজকে ষষ্ঠী পুজো, সেই কারণেই আমরা গেছি। আর পেছনে সবাই বসে আছে, সবাই পুজো দেখছে বসে। মাসি শাশুড়ি, দুই মাসি শাশুড়ি বসে, আমার শাশুড়ি বসে, আর দাদু শ্বশুর বসে। ওনার জানো তো 96+ বয়স, এজ দাদুর। তো ওখান থেকে সবাই হাই করছে, দাদুও হাই করছে আমাকে। এটা দেখো বন্ধুরা, তো এটা হচ্ছে একটা নতুন নিয়ম, আমি কোনো দিন দেখিনি এটা আমিও ফার্স্ট দেখেছি। পাতার ওপর মানে পান পাতার ওপর এরকম মাটির করে ওখানে 21টা গর্ত করা হয়েছে, তার মধ্যে দুধ আর হলুদ ডালা হচ্ছে। এটা হচ্ছে দুধ পুকুর তৈরি করা হচ্ছে, মানে সবাই তো যেতে পারে না দুধ পুকুরে, মানে পুচকেটা তো এখন স্নান করতে যেতে পারবে না, তাই জন্য মানে বাড়ির মধ্যেই ওরকম একটা তৈরি করে ওকে শোয়ানো হবে ওর ওপর, তাই জন্য এটা দুধ পুকুর তৈরি করা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এবার ওইটা রেডি হয়ে গেছে। তো এবার পুচকাটাকে নিয়ে আসা হয়েছে, ওকে এবার ওই দুধ পুকুরের ওপর শুইয়ে দেওয়া হবে। মানে ওই মাটিটা যে তৈরি করা হয়েছে দুধ দিয়ে হলুদ দিয়ে, যে গর্ত করে 21টা গর্ত করে যে যে জিনিসটা করা হয়েছে পুকুর মতো, তো ওকে ওর ওপর শুইয়ে দেওয়া হবে। বলে মা ষষ্ঠী নাকি মানে সব ঠিক রাখবে, ভালো রাখবে। তো এটা হচ্ছে একটা নিয়ম। এবার ওকে শুয়ে দেওয়া হচ্ছে। প্রথমে তো পুচকেটা খুব কাঁদছিল, মানে একটু ঠান্ডা পেয়েছে, তো পিঠে খুব কাঁদছিল। কিন্তু যখন সবাই জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী বলছিল, তখন ও একদম চুপ হয়ে গেছে। আর চুপ হয়ে না, আমি তোমাদেরকে ক্লিপটা দেখাতে পারছি না, তাই এখনও মানে আমি চাইছি না যে ওর ফেসটা এখনই রিভিল হোক, কারণ ও তো অনেকটাই ছোট। তো চুপ করে না ও পাশ ফিরে গেছিলো। তো দেখো বন্ধুরা, পুজো হয়ে গেছে, এবার আমরা সবাই বসে আছি। মাসি ওখানে সাজছে, আর এই এক মাসি শাশুড়ি, আর পেছনে তো তোমাদের বললাম তখন দাদু বসে আছে। এই যে এখানে দেখো শাশুড়ি নিয়ে বসে আছে পুচকিটাকে। আসলে আমরা কেউ ধরতে পারিনি, কারণ বাইরে থেকে এসেছিলাম। তো এখন তো অনেক ছোট, তাই না ধরাই বেটার। তাই শাশুড়ি শাড়ি ছেড়ে ওদের বাড়ির ওই ম্যাক্সি পরে তারপর বাচ্চাটাকে ধরেছিল। বাচ্চাটা খুব কাঁদছিল, আর সবাই যে যার মতো কাজ করছিল, তো শাশুড়ি নিয়ে বসেছিল। তো চলো বন্ধুরা, এবার বাড়ি যাওয়ার পালা। উবেরে উঠে গেছি আমরা, একেবারে বেহালা পর্যন্ত ক্যাব বুক করে নিয়েছি। তো সবাই যে যার মতো বাড়ি চলে গেছে। আমাদের গাড়িতে আমি, আমার শাশুড়ি মা আর মাসি শাশুড়ি আর দাদুকে তুলেছিলাম, কারণ মাসি শাশুড়ি আর দাদুকে আমরা কসবা নামিয়ে দিয়েছিলাম। তো নামিয়ে দিয়ে আমরা আমাদের মতো বেহালা চলে এসেছি। তো আজকে খুব মজা করলাম। অ্যাকচুয়ালি যাওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি, তখন তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। তো কিন্তু এই বাড়ি ফেরার সময় আমি ভিডিও করেছি। তো চলো এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। বন্ধুরা, তোমরা সবটাই দেখলে, কেমন লাগলো জানিও। তো এই জাস্ট বাড়ি এলাম, বাড়ি এসে একটুখানি স্নান টান করে এই বসলাম। একটাই জিনিস আমি শুধু ক্লিপ তুলতে পারিনি, সেটা হচ্ছে খাওয়ার ভিডিও। আর আমরা যাওয়ার পরে না, পুজো হওয়ার পরে প্রসাদ দিয়েছিল, ঠিক আছে, তো ওটাও তুলতে পারিনি। আসলে এক হাতে প্রসাদ নিয়ে এক হাতে ওরকম ভিডিও করা যায় না। তো মানে যায় হয়তো, মানে আমি এখনও পর্যন্ত শিখিনি সেটা।
পড়ে যেত প্রসাদ, তাই ভাবলাম যে প্রসাদটা খেয়ে নিই, আর ওইটা ভিডিও করা হয়নি। আর দুপুরবেলাও খাওয়ার ছিল, মানে খাওয়ার ব্যবস্থা ছিল, তো সেটাও ভিডিও করা হয়নি। আমি বলে দিচ্ছি তোমাদের খাওয়ার মেনু কী ছিল, যেহেতু আজকে পুজো ছিল, ওটা ষষ্ঠী পুজো ছিল, তো নিরামিষ ছিল খাওয়ার মেনু। তো সেখানে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি আর কোপ্তা, এটা ছিল মেনু। তো খুব খিদে পেয়ে গেছিলো। ও তারপরে আরও একটা জিনিস বলতে ভুলে গেলাম, আমরা যাওয়ার সময় আমাদেরকে লুচি আলুর দম দেওয়া হয়েছিল, সেই আলুর দমটা আলাদা ছিল, আবার দুপুরে যখন আমরা ফ্রাইড রাইস দিয়ে আলুর দম খেয়েছি সেটা আলাদা ছিল, আলাদা আলাদা রকমের দুটো আলুর দম ছিল। তো এই খাওয়া দাওয়া হলো, খাইয়ে দিয়ে সবাই একটু গল্প টল্প করে এবার যে যার মতো বাড়ি চলে এলাম, আমরাও বাড়ি চলে এলাম। এই এসে বসলাম, আমি ভাবলাম ব্লগটা এন্ড করি, ব্লগটা এন্ড করা হয়নি। তো কেমন লাগলো সবাই জানিও, আজকে খুব মজা করলাম, খুব মজা করেছি, সবাই একসাথে হয়ে আনন্দ হয়েছে খুব। সবাই জানিও তোমাদের কেমন লাগলো, ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, পাশে থেকো।